أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إنه هو التواب الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب بسم الله الرحمن الرحيم 38 নং সূরার 41 নং আয়াত থেকে অর্থসহ তেলাওয়াত করতে যাচ্ছি। এর আগে সূরা সদের প্রথম আয়াত থেকে 40 নং আয়াত পর্যন্ত অর্থসহ তেলাওয়াত হচ্ছে। সেগুলোর তেলাওয়াত ভিডিওগুলোতে আছে। এখন নতুনভাবে 41 নং আয়াত থেকে তেলাওয়াত করি। দাউদের কথা স্মরণ করে দিয়েছেন, দাউদ পুত্র সুলাইমানের কথা স্মরণ করে দিয়েছেন। এখন স্মরণ করে দিচ্ছেন আইয়ুবকে। আজকুর স্মরণ করুন, আবদানা আমার এক বান্দা, আইয়ুব আমার
বান্দা আইবের কথা স্মরণ করুন, মনে করুন, আমার আইবের কথা শুনুন। আমার বান্দা, আমার একজন বান্দা আইয়ুব, তার কথা শুনুন, তার কথা স্মরণ করুন। ইজনাদা, যখন ডাক দিলেন সে আইয়ুব রব্বাহু, তার প্রতিপালককে, আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাবিন। আন্নী মাসসানিয়াশ শাইতানু, আমি বিব্রত হচ্ছি শয়তানের সেই ক্লান্তি, কষ্ট, রোগ, তিনি যে অসুস্থ, তিনি যে রোগে আক্রান্ত, তিনি যে কষ্ট পাচ্ছেন, যে এই কষ্টর কথা যখন আমার মনে আসে, রোগের চিন্তা যখন আমার মনে আসে, শয়তানের যখন আমার মনে এ রোগ, আমি যে রুগী, আমি যে অসুস্থ, এইসবগুলি শয়তান আমাকে আমার সামনে পেশ করে, আমার মনে জাগিয়ে দিয়ে সে আমাকে ভুলিয়ে দিচ্ছে আল্লাহর স্মরণ থেকে। আল্লাহর সামনে বলছেন, আল্লাহকে বলছেন যে এ রোগ, এ ক্লান্তি, এ অসুস্থতা, এই যে কষ্ট, এগুলি শয়তান আমাকে মনে করিয়ে দিচ্ছেন। আর সেদিকে যদি আমি মনোনিবেশ হয়ে যাই, তাহলে তো আমি আমার প্রতিপালককে স্মরণ করতে ভুল করব, আমি ভুলে যাব। আল্লাহ কি বলছেন? আমি অসুস্থ, আমি ক্লান্ত, আমি কষ্ট পাচ্ছি, এগুলি কেন আমার সামনে আসবে? এগুলি কেন আমার মনে আসবে? এগুলো শয়তানের চক্রান্ত, যাতে করে আমি আমার প্রতিপালককে ভুলে যাই, প্রতিপালককে স্মরণ থেকে আমার কমতি চলে আসে, ঘাটতি চলে আসে। সূরা আল-আম্বিয়া 21 নং সূরা 30 নম্বর আয়াতে বলছেন, ওয়া আইয়ুবু ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সেখানেও সেই সূরাতে 83 নং আয়াতে আল্লাহ এই আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, আইয়ুব যখন তার প্রতিপালককে ডাক দিলেন, রব্বি আন্নী রব্বাহু ইজনাদা রব্বাহু আন্নী, ইজনাদা রব্বাহু, যখন সে তার প্রতিপালককে ডাক দিলেন, আন্নী মাসসানিয়াদ দুররু, আমাকে কষ্ট দিচ্ছে একটি রোগ,
অথচ তুমি রহমান, তুমি রাহিম। আল্লাহর নিকটে এটা আইয়ুব আলাইহিস সালামের নালিশ ছিল, অভিযোগ ছিল যে একটা রোগ আমাকে কষ্ট দিচ্ছে, একটা রোগ আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে দুর্বল করছে, ক্লান্ত করছে। আর তুমি বলছো তুমি রহমান, তুমি রাহিম। সেই প্রার্থনার উত্তর ৩৮ নং সূরার ৪২ নং আয়াতে আল্লাহ সেই নালিশের এবং ৪১ নং আয়াতে আবার যেই প্রার্থনা, সেই প্রার্থনার উত্তর আল্লাহ ৪২ নং আয়াতে দিচ্ছেন। কি দিয়ে? উরকুদ বিরিজলিকে, আঘাত করো তোমার পা দ্বারা, পাদুকা দ্বারা তুমি আঘাত করো। বিরিজলিকে, তোমার দুপায়ে পা দিয়ে তুমি আঘাত করো। উরকুদ বিরিজলিকে, তুমি তোমার পা দিয়ে আঘাত করো। হাজা মুক্তাসালুম বারিদুম অশারাব, আর এই আঘাতে, হাজা এতেই, মুক্তাসালুম ধুয়ে দিবে, বারিদুন ধুয়ে শীতল হবে, শীতল হবে, ধুয়ে শীতল হবে, অর্থাৎ রোগ দূর হয়ে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মুক্তাসালুম বারিদুন ধুয়ে শীতল হবে, অশারাবুন এবং পানও করতে পারবে, পানও করতে পারবে, সুপ্রিয়। তো এতে বোঝা যায় যে পায়ের আঘাত দ্বারা সেই সুপ্রিয় প্রাণী, সুপ্রিয় পানি, যে পানি পানও করা যাইব এবং সেখানে সে পানি দিয়ে ধোয়াতে তার সমস্ত কষ্ট, রোগ ব্যাধি সব দূর হয়ে যাবে, ধুয়ে যাবে। ওয়াহাবনা লাহু আহলাহু, ওয়াহাবনা লাহু, আমি ফিরিয়ে নিয়েছি তাকে তার পরিবারের কাছে। ওয়াহাবনা লাহু, আমি গ্রহণ করেছি তার সেই আবেদন, তার সেই প্রার্থনা, অর্থাৎ আমি তাকে ফিরিয়ে দিয়েছি আহলাহু, তার পরিবারের কাছে। এতে বোঝা যায় তিনি পরিবার ছাড়া হয়ে গেছেন। পরিবার তাকে তাদের সাথে রাখছে না। এ রোগের কারণে, অসুস্থতার কারণে, দুর্গন্ধের কারণে তাকে তাদের সাথে রাখে নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়াহাবনা লাহু আহলাহু, আমি তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়েছি। অমিসলাহুম মাহুম রহমাতাম মিন্না, তাদের সাথে আমার পক্ষ থেকে রহমত, তাদের সাথে আবার
সম্মিলিত হয়েছে, আল্লাহ তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আবার আমার সেই রহমত, আমার সেই অনুগ্রহ, আমার সেই করুণা আমার পক্ষ থেকে করে তাকে আবার তাদের সাথে একত্রে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। অযিক্র লিউলিল আলবাব, রয়েছে উপদেশ যারা বুদ্ধিমান, যাদের আকল আছে, বিবেক আছে, বোধ শক্তি আছে, বুঝ আছে, জ্ঞান আছে, তাদের জন্য রয়েছে উপদেশ। শত কষ্ট, শত দুর্দশা, যত কঠিন রোগ হোক না কেন, এগুলা মনে রাখা যাবে না। শত কষ্টের মাঝেও, জটিল লোকের ভিতরেও আল্লাহর স্মরণ থেকে যাতে বিচ্যুত না হয়, তারাই বিচ্যুত হয় না যাদের বোধ আছে, যাদের জ্ঞান আছে, বুঝ আছে, যাদের আকল আছে। এই আইয়ুবের এই ঘটনা থেকে তাদেরকে উপদেশ, নসিহত, শিক্ষা নিতে বলছেন। যে ধরনের বিপদ, যে ধরনের মুসিবত, যে ধরনের দুর্যোগ, যে ধরনের কষ্ট, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, হিংসাত্মক, যে কষ্টের মধ্যে আমরা পড়ি, আল্লাহকে যেন না ভুলি। আল্লাহকে যেন না ভুলি, হাজার কষ্টের মধ্যেও, হাজার বিপদের মধ্যেও আল্লাহকে যেন না ভুলি। সেজন্যে এ আইয়ুবকে স্মরণ করতে বলছেন যে সে আমাকে এক মুহূর্তের জন্যই ভুলে নাই। অখুজ বিয়াদিকা দিকসান ফাদ্রিব বিহি ওয়ালা তাহনাস। অখুজ বিয়াদিকা, তোমার হাতে নাও, দিকসান কাঠি, 100 কাঠি তোমার হাতে নাও, ফাদ্রিব বিহি, উহা দ্বারা আঘাত করো, ওয়ালা তাহনাস, শপথ ভঙ্গ করো না। এখানে বহু রকমের কাহিনী বর্ণনা আছে বিভিন্ন বই, বিভিন্ন কিতাবে। তিনি যখন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, দুর্গন্ধ ছড়িয়ে পড়লেন, পরিবার তাকে ঘর থেকে বের করে কোনো এক বনে রেখে দিয়েছে। তো বের করে যখন দেয়, তখন তিনি বলছেন, যদি আমি সুস্থ হয়ে ফিরে আসি, অর্থাৎ হয়তো পরিবারে কেউ বলছেন, এখানে যেহেতু নাম মেনশন করেন নাই, যে তুমি একজন নবী, তুমি একজন আল্লাহর মনোনীত বান্দা, বাছাইকৃত বান্দা, পয়গম্বর, তোমার এই কঠিন রোগ হয় কীভাবে, কেন হয়? যার উত্তরে তিনি বলছেন, যদি আমি সুস্থ হই, তোমাকে 100 বেত্রাঘাত করব। শপথ করছেন আল্লাহর নামে। তা আল্লাহ সেটাই বলছেন যে তুমি 100টা শলা নাও, চিকন চিকন যে শলা, 100টা শলাকে একত্র করে একটা বাড়ি দাও, এতে তোমার যে শপথ, যে অঙ্গীকার, এটা পূরণ হয়ে যাবে। এখানে এতটুকু বলা আছে যে তুমি তোমার হাতে 100টা শলা নাও, আর সেই শলা দ্বারা আঘাত করো, ওয়ালা তাহানাস,
যাতে শপথ ভঙ্গ না হোক, এতে তোমার যে শপথ করা হয়েছে সে শপথ পূরণ করা হবে, পালন করা হবে। ইন্না ওয়াজাদনা সাবিরান, নিশ্চয় আমরা পেয়েছি তাকে একজন ধৈর্যশীল। তার ভিতরে যে ধৈর্য আছে, ধৈর্যের উপরে সে যে অবিচল ছিল, কঠোর ছিল, এরকম অবস্থায় আমরা তাকে পেয়েছি। নেমাল আব্দু, চমৎকার বান্দা, সে একজন আমার চমৎকার বান্দা। ইন্নাহু আওয়াবুন, সে ছিল একমুখী অর্থাৎ আল্লাহমুখী, এক আল্লাহমুখী ছিলেন, আল্লাহর চমৎকার বান্দা ছিলেন। এবং তার ভিতরে যে ধৈর্য আছে সে ধৈর্য আমি তার থেকে পেয়েছি, আইব থেকে পেয়েছি। অস্কুর ইবাদানা, আইবের প্রসঙ্গ বাদ দিয়ে এবার আরেক প্রসঙ্গ যাচ্ছেন আল্লাহ নবীজিকে বলছেন, স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ও ইসহাক, ইসহাক ও ইয়াকুব এবং ইয়াকুব, উলিল আইদি অল আবসর, যারা যাদের বোধ শক্তি তীক্ষ্ণ, জ্ঞান বিচক্ষণতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, এসব কিছুর অধিকারী তারা ছিলেন। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। ইন্না আখলাসনাহুম, আমি তাদেরকে বাছাই করেছি, আমি তাদেরকে বাছাই করেছি, চিহ্নিত করেছি। বিখালিসাতিন যিকরাদ্দার, সেই বাছাইয়ে তারা পরকালকে খুব কাছ থেকে দেখেছে, পরকালকে খুব কাছ থেকে দেখেছে, পরকালকে তারা স্মরণে রেখেছে, সবসময় সামনে রেখেছে। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সবসময় তারা পরকালকে সামনে রেখেছে, পরকালকে প্রাধান্য দিয়েছে, তারা খুব কাছ থেকে পরকালকে দেখছে। দেখে পরকালকে তারা কি করছে? প্রাধান্য দিয়েছে। পরকালের স্মরণ তাদের সামনে স্পষ্ট ছিল, যেহেতু তারা ছিল এক আল্লাহমুখী। ওয়া ইন্নাহু ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখিয়ার, আমার নিকট তারা ছিল সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট বাছাইকৃত বান্দা। অজকুর ইসমাইলা, স্মরণ করুন ইসমাইলকে, অল ইয়াসাড়া, ইয়াসাড়াকে, অজাল কিফলিক, জাল কিফিলকে, অকুল্লুম মিনাল আখিয়ার, এরা প্রত্যেকেই ছিল সর্ব উৎকৃষ্ট, আল্লাহর মনোনীত, আল্লাহর বাছাইকৃত বান্দা।
দাউদ, সুলাইমান, আইয়ুব, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইয়াসারা, জিল কিফলে, এরা প্রত্যেকেই ছিল আল্লাহর নিকট সর্বোৎকৃষ্ট ব্যক্তি। হাজা জিক্রুন, হাজা জিক্রুন, এগুলি স্মরণ। সূরার শুরুতে যে প্রথম যে আয়াতখানা সোয়াদল কোরআনি জি জিক্রি, যে স্মরণ করিয়ে দেয়, কোরআন স্মরণ করিয়ে দেওয়ার, মনে করিয়ে দেওয়ার একটা বিষয়, একটা সাবজেক্ট। কি স্মরণ করিয়ে দেয়? এই যে আল্লাহ এতক্ষণ 48 নং আয়াত পর্যন্ত দাউদ থেকে সুলাইমান, এরপর আইয়ুব, ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইয়াসা, জালকিফলি, এরপরে ইসমাইল, এদের কথা আল্লাহ স্মরণ করে দিয়েছেন। কেমন ছিল তাদের সাধনা, কেমন ছিল তাদের সেই ধৈর্যের মাত্রা, কেমন ছিল, কোন কোন স্তরের লোক তারা ছিলেন, সেগুলি স্মরণীয় বিষয়। আর সেগুলি থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে বলেছেন। গ্রহণ করে নিজকে সংশোধন করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পরামর্শ দিছেন। হাজা জিক্রুন, এগুলি স্মরণীয়, এগুলি পাঠ্য। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, নিশ্চয় যারা এই সচেতন ছিলেন, দাউদ ছিলেন, সুলাইমান ছিলেন, আইয়ুব ছিলেন, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ছিলেন, ইয়াসা, জিলকিফলে, ইসমাইল। তো এরা এই যে সচেতন, এই যে মুত্তাকি, এদের জন্য রয়েছে উত্তম বাসস্থান, আবাসস্থল, আবাসের জায়গা। মুত্তাকিইনা লিল মুত্তাকিনা লাহুসনা মাআব ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সর্বোত্তম আবাসন, সর্বোত্তম বাসস্থান। জান্নাতিন আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব, জান্নাতিন আদিনিন, চিরস্থায়ী জান্নাত, মুফাত্তাহাতান লাহুম মুল আবওয়াব, তাদের সামনে দরজাগুলো থাকবে খোলা, সবসময় খোলা, সেই চিরস্থায়ী জান্নাতে। তো এই পর্যন্তই রইল। জান্নাতের কিছু আলোচনা আছে সামনে, এরপরে জাহান্নামের আলোচনাও সামনে আছে, দুইটা প্রসঙ্গ সামনে আছে। এই দুই প্রসঙ্গ নিয়ে একটি ভিডিও করা হবে আলাদা। তাই এখানে শেষ করলাম।
আল্লাহ আমাদেরকে আল্লাহর কিতাব বুঝে পড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।